আমাদের যখন নেগেটিভ চিন্তাগুলো আসে এবং তার সাথে যখন ভয় আসে এবং সেই সাথে যখন যুক্ত হয় আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, তখন আমাদের বাস্তবেতেই ভয় লাগে এবং আমরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাই। অ্যাকচুয়ালি আমাদের যখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো হয়, যখন আমাদের নেগেটিভ চিন্তা, বাজে চিন্তা, ভয়ের চিন্তা, আতঙ্কের চিন্তা, কোনো দুর্ঘটনা ঘটে যাবে, কোনো অঘটন ঘটে যাবে আমার সাথে অথবা পরিবারের সাথে, আমার দ্বারা অথবা পরিবারের দ্বারা, কোনো যখন এই ধরনের চিন্তা আসে, আমরা যখন ভবিষ্যৎ নিয়ে একটা প্রেডিকশান করি এবং সেই প্রেডিকশানেতে যখন আমরা অসুরক্ষিত দেখি নিজেদেরকে, তখনই আমাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান তৈরি হয়। আমাদের হাতের তেলো পায়ের তেলো ঘেমে যায়, আমাদের বুকটা ধরপড় করে ওঠে, আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের রক্ত চলাচল বাড়তে শুরু করে দেয়, আমাদের হাত পা জ্বালা করে, মাথা জ্বালা করে, মাথা ধরে যায়, মাথা ব্যথা করে, বুক চাপ হয়ে যায়, বুকের মধ্যে পিন ফোটে, আমাদের চোখের সামনে মনে হয় যেন অন্ধকার দেখছি আমরা, আমাদের হাতে পায়ে জোর আসে না, আমাদের গ্যাস অ্যাসিডিটি বাড়ে, আমাদের রাতের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের মন ঠিক করে বসে না, আমরা ভালো করে মনোযোগ দিয়ে কাজ করতে পারি না, আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। এগুলোকে নিয়ে আমি এর আগের যে 14টা ভিডিও দিয়েছি, যে সিরিজটা চলছে টোটাল, সেখানে আমি ডিসকাস করেছি। এটা আজকের লাস্ট ভিডিও এই সিরিজের, এবং আগেকার ভিডিওগুলো অবশ্যই আপনারা শুনবেন। যদি না শোনেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন না। আজকে আমরা আরও একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেটাতে আপনার ভবিষ্যতের জন্য খুব উপকারী হবে আশা করি, এবং আশা করি পুরো বিষয়টা শুনবেন এবং পুরো বিষয়টা বুঝবেন। বিষয়টা বোঝাটাই সবথেকে বড় জিনিস। শুধু ভিডিওগুলোকে ভালো করে শুনবেন না, শোনাটা মেন কাজ অবশ্যই, কিন্তু শোনার সাথে সাথে কি বুঝতে পারলেন অবশ্যই সেটাকে নোট ডাউন করবেন। যদি নোট ডাউন না করেন তাহলে সেটা বুঝবেন না। আর তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, মনোরোগ বিশেষজ্ঞ। আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন। সেটি যদি সরকারি হয় অবশ্যই সেটি বিনামূল্যে চিকিৎসা পাবেন। সেখানেতে গিয়ে আপনি কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। আপনি কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে তার সঙ্গে পরামর্শ করতে পারেন। কাছাকাছি কাউন্সিলিং করাবেন, অবশ্যই কাছাকাছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, স্যার প্লিজ হেল্প মি, আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে চাই। এগুলো করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমি এর থেকে বেশি কোনো ধরনের সহায়তা করতে পারবো না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তো আপনারা আপনাদের কাছাকাছি দেখান এবং সুস্থ থাকুন, এবং সেই সাথে অবশ্যই এক্সারসাইজ করবেন। আসুন আমরা বিষয়টা আরও ভালো করে বুঝি, জানি। আরও একটি বিষয়, যে এই চ্যানেলের সাথে আরও একটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে ইনসাইট স্টোরি 01। এই চ্যানেলেতে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে গল্প দিই এবং সেটি আমাদের লাইফের সাথে রিলেটেড। ওই গল্পগুলো শুনবেন, সেগুলো শুনলে আপনার খুব ভালো লাগবে এবং আপনি জীবনেতে সেগুলো কাজে লাগাতে পারবেন। আর যারা মনে করছেন যে সাবস্ক্রাইব করার দরকার, তারা করতে পারেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা রেজাল্ট, কোনো বিষয়ের ওপরে রেজাল্ট, যে কোনো বিষয়ের ওপরে রেজাল্ট, আমরা যদি অতিরিক্ত আমাদের দুশ্চিন্তা আসছে, নেগেটিভ চিন্তা আসছে, বাজে চিন্তা আসছে, কিছু হয়ে যাবে চিন্তা আসছে, কোনো অঘটন ঘটে যাবে চিন্তা আসছে, আমার শরীর নিয়ে চিন্তা আসছে, কিডনি খারাপ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, আমি কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, আমি হাত ধুচ্ছি বারবার, আমি ভগবানের ব্যাপারেতে কোনো রকম বাজে চিন্তা আসছে, আল্লাহর ব্যাপারে কোনো রকম বাজে চিন্তা আসছে, রিলিজিয়াস কোনো রকম বিষয় আসছে, সেক্সুয়াল থট আসছে, কোনো রকম চিন্তা যেগুলোকে আমরা বিপজ্জনক হিসাবে ভাবছি, আমরা এই চিন্তাগুলোকে অসুরক্ষিত ভাবছি, এবং সেই সাথে সাথে আমাদের সিমটমসগুলো দেখা দিচ্ছে। যখন এই প্রবলেমগুলো হয় তখন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেতে চাই। খুব তাড়াতাড়ি এই চিন্তাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের মস্তিষ্ক কাজ করে, এবং আমরা চেষ্টা করি যে কত তাড়াতাড়ি এই বিষয়গুলো কমে যাবে, কত তাড়াতাড়ি আমি বিষয় থেকে বেরিয়ে পড়বো। এবং যাদের দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সমস্যাগুলো কমছে, তারাও তাড়াহুড়ো করছে যে বাকি সমস্যা কমে গেছে, এগুলো কমছে না কেন, কবে কমবে। অ্যাকচুয়ালি কী হয়, আপনি এই ধরনের ডিসঅর্ডার কেন, এমনি নর্মাল লাইফের ক্ষেত্রেও আপনি যদি রেজাল্টের ওপরে ফোকাস দেন, রেজাল্টের ওপরে আমার রেজাল্ট কী হবে, কতদিনে আসবে, যে কোনো রেজাল্টের ওপরে ফোকাস দেন, বা আপনি যে রেজাল্টটা নিয়ে চিন্তা করছেন বিপজ্জনক কোনো রেজাল্টের ওপরে যখন আপনি ফোকাস দেবেন, তখন আপনার মনোযোগটা সেই দিকেই চলে যাবে। আপনার যখনই রেজাল্টের দিকে ফোকাস দেবেন, তখন দেখা যাবে আপনার মধ্যে হতাশা জন্ম নিচ্ছে, আপনার মধ্যে ফেলিওরের যে একটা গ্লানি সেটা জন্ম নিচ্ছে, আপনি পারছেন না এই বিষয়টা জন্ম নেবে। এবং যেটার থেকে সবথেকে বড় বিষয় যেটাকে আমরা মিস্টেক করব সেটা হচ্ছে প্রসেস। অর্থাৎ কোনো একটা রেজাল্ট পেতে গেলে আমাদের প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে। আপনি উইদাউট প্রসেস কোনো বিষয়ের উপর রেজাল্ট পাবেন না। আপনি যদি দ্য প্র্যাকটিসিং মাইন্ড পড়েন, সেখানেতে থমাস, ওনার রাইটার স্যার থমাস, তো থমাস
উনি উনি এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, সেখানেতে ডিসকাস করেছেন। আপনি যদি মাইন্ডসেট পড়েন ডক্টর ডিউকের লেখা, সেখানে তো অসাধারণ ডিসকাশান আছে। আপনি যদি দ্য থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোস এটা পড়েন, এখানে তো ডক্টর ড্যানিয়েল কাহনেম্যান আলোচনা করেছেন। তো আর আপনি যদি দ্য ফার্স্ট 20 আওয়ার্স পড়েন, সেখানেতে জস কাফম্যান যিনি আছেন, তো তিনিও বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। দেখুন, কোনো একটা জিনিস আমাদের যদি শিখতে হয়, কোনো একটা জিনিস আমাদের যদি বুঝতে হয়, কোনো একটা জিনিস যদি আমাদের অভ্যাসের মধ্যে নামাতে হয়, তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনাকে রেজাল্টের দিকে যদি তাকান, আপনি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। বিষয়টা খুব ভালো করে বুঝবেন, বিষয়টা আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য ধরে বুঝবেন। দেখুন, কোনো বিষয়, কোনো জিনিস, যে কোনো জিনিস, নতুন অভ্যাস যদি তৈরি করতে চান, তার গোলটাকে আগে সেট করুন, যে আমি এই গোলেতে পৌঁছতে চাইছি, আমি নিজেকে সুস্থ করতে চাইছি, আমি নিজেকে এই জায়গায় দেখতে চাইছি, বা আমি একটা বিজনেস করছি, বা আমি একটা কোনো কাজ করছি, পড়াশোনা করছি, যে কোনো বিষয়, আমার যে গোলটা আছে সেটাকে দেখুন, এবং এই গোলটাকে অ্যাচিভ করার জন্য কী কী প্রসেস হতে পারে, কী কী পদক্ষেপ হতে পারে, সেগুলোকে ফলো করার দরকার। অর্থাৎ আমরা পদক্ষেপগুলোকে যদি ফলো করি, আমরা অটোমেটিক্যালি সেই গোলেতে পৌঁছে যাব। কিন্তু যদি আমরা গোল নিয়ে টেনশান করি, আমরা অযথাই টেনশানে পড়ে যাবো। অর্থাৎ আমি যদি ভেঙে ভেঙে বিষয়টাকে বলি, কোনো একটি ছেলে খুব ভালো রেজাল্ট করতে চাইছে পরীক্ষাতে, কিন্তু তার মনের মধ্যে টেনশন আসছে, যদি রেজাল্ট ভালো না করি কী হবে, আমি পরবর্তী সময় কোথায় চান্স পাবো, আমার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে লোকে কি বলবে, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমি কিভাবে লোকের কাছে মুখ দেখাবো, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে বন্ধুদের সঙ্গে কিভাবে মিশবো, বিভিন্ন রকম চিন্তা করছি। অর্থাৎ এই চিন্তাগুলো যখনই করছে, তার ফোকাসটা কিন্তু সরে যাচ্ছে এবং ফিয়ারের দিকে ফোকাস চলে যাচ্ছে, অর্থাৎ ভয়ের দিকে তার ফোকাসটা যাচ্ছে, তার ভয়টা অনুভব করা শুরু হচ্ছে। তাহলে কি হলো, তার ওই রেজাল্টটাকে পেতে গেলে তাকে পড়তে হবে। তো পড়াটা হচ্ছে তার প্রসেস, সে কতক্ষণ পড়বে, কিভাবে পড়বে, কত ঘন্টা পড়বে, দিনের কোন কোন সময় পড়বে, কী কী জিনিস পড়বে, এটার দিকে যদি সে ফোকাস দেয়, অটোমেটিক্যালি তার রেজাল্টটা কিন্তু ভালো হবে। আরও বিষয়টাকে সহজ করে দিই, একজন আর্চারি মানে যিনি তীরন্দাজ, হ্যাঁ, অলিম্পিকে আপনারা দেখেছেন তীর মারে, সেই তীরন্দাজ, তিনি যদি রেজাল্টের দিকে চিন্তা করে, যে আমি তীরটা মারছি, লাগবে কি লাগবে না, আমি রেজাল্ট পাবো কি পাবো না, ফল পাবো কি পাবো না, আমি ফার্স্ট হব না সেকেন্ড হব না থার্ড হব না কোয়ালিফাই করব না বেরিয়ে যাব ইয়ে থেকে, এটার দিকে যখনই সে ফোকাস দেয়, তার কি হয়, ভেতরেতে বুকটা হালকা হালকা তার মানে হার্টবিট তার বাড়তে থাকে। হার্টবিট বাড়ার সাথে সাথে তার অক্সিজেন নেওয়ার পরিমাণও বাড়তে থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস যে রিদিমটা আছে সেটাও বাড়তে থাকে। সেটা যখনই বাড়বে না, তার হাত কাঁপতে শুরু করবে, সে কিন্তু ঠিকঠাক জায়গায় নিশানা লাগাতে পারবে না। সে লক্ষ্য রাখে, তার ফোকাস 1 2 3 4 5 6 যতগুলো তার মানে কি বলবো প্রসেস আছে, সেই প্রসেসগুলোর দিকে সে লক্ষ্য রাখে। এই প্রসেসগুলোর দিকে লক্ষ্য রাখার ফলেই কিন্তু সে কিন্তু ভালো করে নিশানা করতে পারে। যিনি ভালো ক্রিকেটার, আপনি ভালো করে চিন্তা করুন, একজন ভালো ক্রিকেটার, আপনি ধরে নিন ধোনি, আপনি ধরে নিন বিরাট কোহলি। বর্তমানে বিরাট কোহলি অসাধারণ একজন প্লেয়ার, লাস্ট ম্যাচেতে পাকিস্তানের সঙ্গে অসাধারণ খেলেছে, 100 করেছে। তো বিরাট কোহলি ইজ অসাধারণ একটা প্লেয়ার, খুব সুন্দর একটা প্লেয়ার। সেই প্লেয়ারটা যদি ভাবে যে আগের ম্যাচেতে আমি ভালো রেজাল্ট করিনি, আগের ম্যাচে আমি ভালো খেলিনি, এই ম্যাচেতে যদি আমি না খেলতে পারি, টিম থেকে যদি আমাকে বার করে দেয়, আমার কি অবস্থা হবে, লোকের সামনে আমি কিভাবে কথা বলবো, টিম থেকে বেরোবার পরে আমার কি ঘটনা ঘটবে, আমি কিভাবে আবার ফিরে আসব, আমি যদি আজকে ভালো না করতে পারি, আমার দেশ যদি হেরে যায়, বিভিন্ন রকম রেজাল্ট নিয়ে সে যদি চিন্তা করতে থাকে, সেই নেমেছে যখন পিচেতে, সেই যে বলটাকে ফেস করছে সেটাকে ফেস করতে পারবেই না, তার মনোযোগ অন্যদিকে চলে যাবে, সে কিন্তু নিজের পারফরমেন্স দিতে পারবে না। সে কি করে, তার প্রসেসটাকে ফলো করে, যে আমি কি করতে যাচ্ছি, প্রত্যেকটা বলকে ফলো করে, আগের বলকেও সে মনে রাখে না আমি কি করেছি, আর পরের বল আমার কিরাম আসবে সেটাও সে মনে রাখে না। সে মনে রাখে এবং সে লক্ষ্য রাখে শুধুমাত্র সেই মুহূর্তের যে বলটা আসছে তার উপর, তবেই সে ভালো প্লেয়ার। অনেকটা মেন্টাল হেলথকে তাদের স্ট্রং করতে হয়, যারা স্পোর্টসম্যান হয়, অসাধারণ মেন্টাল হেলথ ওদের, অসাধারণ কঠিন মেন্টাল হেলথ তাদের। যেমন ছবি আঁকার সময়, যদি আপনি ছবি আঁকার সময় চিন্তা করেন যে আমি কী ধরনের ছবি আঁকতে যাচ্ছি, ছবিটা ভালো হবে কি খারাপ হবে, তার রেজাল্ট নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন, ছবিটা ঠিক করে হবে না। গাড়ি চালানোর সময় বা শেখার সময় একজন গায়ক যদি গান করতে ওঠে, আপনি ধরে নিন অরিজিৎ সিং গান করতে উঠেছে, গান করতে ওঠার পরে যদি ভাবে যে আমার আমি গান করবো, লোকের যদি ভালো না লাগে, অরিজিৎ সিং অবশ্যই ভালো গান করে, সবসময় ভালো গান করে, সে খারাপ গান গাইতেই পারে না, কিন্তু সে যদি ভাবে, তারও কিন্তু প্যালপিটেশন শুরু হবে, সেও কিন্তু নিজের যে 100% পারফরমেন্স সেটা দিতে পারবে না। তো আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে, তার প্রসেসটাকে ফলো করুন, কি করার দরকার। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, আমার যে কোনো চিন্তা আসতে পারে, এটা কল্পনার একটা অংশ হিসাবে আমরা ধরে নিই, যে ঠিক আছে ভাই, আমার মস্তিষ্ক যে কোনো জিনিস কল্পনা করতে পারে, এটা কোনো বড় ইস্যু নয়।
যে কোনো খারাপ জিনিস করতে পারে, অতি খারাপ করতে পারে, জঘন্য করতে পারে, জঘন্যের থেকেও জঘন্য করতে পারে, আবার ভালো করতে পারে, অতি ভালো করতে পারে, ভালোর থেকেও ভালো করতে পারে। তো আমার মাথায় কল্পনা আসবে, এটা ছোট থেকেই আসছে, আজও আসবে, ভবিষ্যতেও আসবে। চিন্তা বন্ধ করা যায় না, যেটা কখনোই সম্ভব না। তা এটাকে আমি ডেঞ্জারাস হিসেবে ভাবছি। কেন? নিজেকে প্রশ্ন করুন, কেন ভাবছি, কী কারণে ভাবছি? না, এটা কোনো রকম ডেঞ্জারাস কিছু না, এর দ্বারা কোনো রকম রেজাল্ট আসবে না। রেজাল্ট আমি ফলোই করবো না, কী আসবে? আমার রেজাল্টের দরকার নেই। আমি জানি, আমার পুরনো অভিজ্ঞতা আছে, এর থেকে কোনো রেজাল্ট হয় না, কোনো জিনিস ঘটে না, কোনো জিনিস ঘটেনি, কোনো জিনিস ঘটবে না। যদি ঘটে যায়, এইখানেই আপনি প্রবলেমে ফেসে যাচ্ছেন। যদি ঘটে যায়, তাহলে এতদিনকার এক্সপিরিয়েন্স আপনার কী হলো? আপনি লিখুন যে আপনার কী কী চিন্তা আসছে, এই চিন্তাগুলো কতবার করে এসেছে, এরা ঘটেনি, তাহলে আবার ঘটবে, আমি এটা ভাবছি কেন, কেন ভাবছি, কী জন্য ভাবছি, নিজেকে প্রশ্ন করুন। এবার আপনার প্রসেস কী ভাই? যে এই চিন্তাটা আসছে তাকে ডাইরেক্ট বলা যে ভাই এই চিন্তাটা যেটা আসছে এটা কি বাস্তব না অবাস্তব, সঠিক না ভুল? আমার কাছে অভিজ্ঞতা আছে, এটা ভুল চিন্তা। এই চিন্তা আসার পরে কোনো ঘটনা ঘটবে না, ঘটবে না, তার কোনো প্রমাণ নেই। আমার কাছে আমি ডাক্তার দেখিয়েছি, আমার কাছে রিপোর্ট আছে, তার কোনো প্রমাণ নেই, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই। তো আমার কাছে কোনো সমস্যা নেই, আমার কাছে কোনো রিপোর্ট নেই। ডাক্তার বলেছে যে তুমি একজন নর্মাল মানুষ, তোমার কাছে কোনো প্রবলেম নেই, তোমার শরীরে কোনো প্রবলেম নেই, তো তুমি একজন সুস্থ মানুষ। তো আমার কাছে যেহেতু কোনো প্রবলেম নেই, আমার কাছে যেহেতু কোনো রকম রেজাল্ট নেই, আমার কাছে যেহেতু কোনো রকম প্রমাণ নেই, তো আমার কাছে যে চিন্তাটা আসছে তাকে আমি মানছি না, একদম ডাইরেক্টলি বলা। এবং থার্ড বিষয় কি, তাকে চ্যালেঞ্জ করা। ঠিক আছে ভাই, যেটা হবে দেখা যাবে, আমার কাছে পুরনো অভিজ্ঞতা আছে, কিচ্ছু হয়নি। তো যেটা হয়নি সেটা নিয়ে আমি চিন্তা করবো কেন, ওভার রিয়াক্ট করবো কেন? আমাদের চিন্তা আমাদের বিহেভিয়ারকে না অ্যাকচুয়ালি চালায়। আমাদের চিন্তার ফলে না আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আমাদের চিন্তার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কীভাবে চলবো সেটা নির্ভর করে। দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি ছেলে বন্ধুদের সঙ্গে খুব এনজয় করছে, গান বাজছে, নাচছে, খুব আনন্দ করছে, চিৎকার চিল্লামিল্লি করছে, খুব মজা করছে, সে দারুণ, তার মনে আনন্দ। হঠাৎ করে তার ফোন এলো যে তার বাবার শরীর খারাপ করেছে। সেম গান বাজছে, অন্য বন্ধুরা আনন্দ করছে, কিন্তু সে পারবে না আনন্দ করতে। চিন্তা, থট তার বিহেভিয়ার বদলে দেবে। তাহলে আমরা কি করছি? আমাদের যে রেজাল্ট আসছে না, সেই রেজাল্টটা যদি হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা ভীত হচ্ছি। আমরা প্রেডিকশান করছি, এমনভাবে প্রেডিকশান করছি যে প্রেডিকশানের কোনো মূল্য নেই, যে প্রেডিকশানের কোনো দাম নেই, যে প্রেডিকশানের কোনো ফলাফল নেই, কিন্তু আমরা সেটাই করছি। এবং যার ফলে কী হচ্ছে, আমরা এই প্রেডিকশান যখনই করছি, আমাদের মস্তিষ্ক কিন্তু ভাই ভয় পেয়ে যাচ্ছে। এবং ভয় যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের শারীরিক সিমটমসগুলো দেখা দিচ্ছে। এখন যদি আমরা দীর্ঘদিন ধরে ভয় পাই, শারীরিক সিমটমস ভয় না পেলেও দেখা দেবে। নেগেটিভ চিন্তা বা নেগেটিভ যে অভ্যাস আছে, এগুলোকে বদলাবার জন্য আমরা এত দ্রুত এর পরিণামেতে পৌঁছবার চেষ্টা করি, যার ফলে কি হয়, পরিণামের কথা ভেবেই আমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা কি পরিণামে যেতে যাচ্ছি, পরিণাম না প্রসেস। আমি কি প্রসেস ফলো করব, এটা ইম্পর্টেন্ট। আমি সকালে উঠবো কি বিকেলে উঠবো, বিকেলে তাড়াতাড়ি আমি নিজেকে তৈরি করে নেবো, এক্সারসাইজ করব, সকালবেলা এক্সারসাইজ করবো অথবা বিকেলবেলা এক্সারসাইজ করবো, 40 মিনিট থেকে 1 ঘন্টা প্রাণায়াম করব, যোগা করব, এটা আমার প্রসেস। আমি মানুষের সঙ্গে বেশি করে কথা বলবো, আমি মানুষের সঙ্গে বেশি করে মিশবো, আমি মানুষের সঙ্গে বেশি করে হাসবো। চিন্তাগুলো আসবে ঠিক 3টে পার্টেতে, আমি যেভাবে ঠিক আগে ডিসকাস করলাম সেভাবে লজিক দেবো, এটা প্রসেস। এই প্রসেসটাকে আমি ফলো করব, এই প্রসেসটাকে আমি ফলো করব। টেনশন করার দরকার নেই, কারণ আমার কাছে অভিজ্ঞতা আছে। আমি কি করব, আমার নিজের কাজে ব্যস্ত থাকবো। চিন্তাগুলো আসবে, টেনশানগুলো আসবে, সমস্যাগুলো হবে, সেগুলোকে নিয়ে আমি নিজের কাজে ব্যস্ত থাকবো। আমি গুরুত্ব দেবো না, কারণ আমার কাছে প্রমাণ আছে, ডাক্তার বলে দিয়েছে শরীরে ভাই কোনো সমস্যা নেই তোমার। প্রসেস তো আপনার প্রসেস, আপনি পজিটিভ কী কথা বলবেন, এটা ইম্পর্টেন্ট। কিন্তু পজিটিভ যে কথাগুলো আপনি বলবেন, সেগুলোকেও কিন্তু ঠিকঠাক করে লিখে নিতে হবে, নাহলে আপনি ভুলে যাবেন। তাহলে আপনি যদি রেজাল্ট নিয়ে চিন্তা করেন, আপনি অধৈর্য হয়ে যাবেন, আপনি নিজের মধ্যে অস্থিরতা ফিল করবেন। ঠিক আছে, রেজাল্ট তো আমি পাবোই, প্রসেস যেখানে ফলো করছি। যেমন ধরুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। ধরুন, আমি রান্না পারি না, আমি বাস্তবেই রান্না পারি না, রান্না করতে সেইভাবে ভালোভাবে পারি না। তো আমি আপনার কাছে, আপনি বললেন যে স্যার আপনি একটা কাজ করেন, আপনি বরঞ্চ মাংস রান্না করেন, আমরা আপনার বাড়িতে যাব আজকে। তো আমি বললাম যে ভাই আমি তো মাংস রান্না করতে পারি না। তো আপনি বললেন যে স্যার টেনশান নেই, আমি ফোন করছি আপনাকে, পর বলছি কী করতে হবে না করতে হবে, কীভাবে মশলা তৈরি করবেন না তৈরি করবেন, কী কতটা লবণ দেবেন, নুন দেবেন কতটা, জল দেবেন কতটা, কী মশলা দেবেন, তার মধ্যে কী কিনে নিয়ে আসবেন, এভরিথিং আপনি পর প্রসেসগুলোকে বললেন। আমি ফলো করলাম এবং সাথে সাথে লিখলাম, এবং আমি কিন্তু একটা সুস্বাদু মাংস রান্না করে ফেললাম। আপনি পয়েন্ট বাই পয়েন্ট আমাকে প্রত্যেকটা সেকেন্ডেতে আপনি আমাকে প্রসেসটাকে গাইড করছেন, সেই প্রসেসটাকে আমি লিখে নিলাম। পরবর্তী সময় কিন্তু আবার সেই প্রসেস ফলো করলে আমি কিন্তু ভালো মাংস রান্না করতে পারবো। কিন্তু যদি আমি মাংস রান্নার আগে ভাবতে থাকি যে এবারেতে যদি ভালো না হয়,
এবারে তো যদি ভালো না হয়, যারা আসছে তারা যদি খেয়ে যে বলে যে ভালো হয়নি, তাহলে কি হবে? আমি যদি টেনশান করে ফেলি, আমি কিন্তু একবার নুন দেওয়ার জায়গায় দুবার নুন দিয়ে ফেলবো, ঝাল মশলা কম বেশি দিয়ে ফেলবো, তাহলে আমি প্রসেস যখন ফলো করছি, মানে রেজাল্টকে যখন আমি বেশি গুরুত্ব দেবো, তখন প্রসেস আমি ভুলে যাবো। তো প্রসেসকে আমি আর গুরুত্ব দিতে হবে, রেজাল্টকে নয়। এটা যেন মাথায় থাকে। দেখুন, আমরা অতীত নিয়ে চিন্তা করি, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমাদের অতীতে কি আমরা ভুল করেছি আর ভবিষ্যতে কি ঘটবে। অ্যাকচুয়ালি আমরা অতীত বা ভবিষ্যৎ দুটোতে বাঁচতে পারি না, জানেন তো? এটা আশ্চর্য বিষয়। আমরা বর্তমানেই বাঁচতে পারি। আমরা অ্যাকচুয়ালি বর্তমানেতে দাঁড়িয়ে অতীত নিয়ে চিন্তা করি এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। বর্তমানেতেই আমরা চিন্তা করি। তো বর্তমানেতে যদি আমরা নিজের প্রেজেন্ট সিচুয়েশানটা, আমার প্রসেসটাকে এবং আমি কি কি করব প্রত্যেক দিন, এটাকে যদি আমি ফলো করি, তাহলে কিন্তু এই চাপটা অনেকটা কমে আসবে। এবং আপনার নিজেকে বলতে হবে, আপনার নিজেকে বারবার বোঝাতে হবে যে এই যে প্রবলেমগুলো আসছে এগুলো বড় নয়, এর বেসিক যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি বুঝে গেছি, আমার বেসিক যে বিষয়টা আছে সেটা আমি বুঝে গেছি। যদি কোনো প্লেয়ার সবসময় ভাবে যে আমি ম্যাচ খেলি, মানে যেটা খেলেছি সেটা যেই পারফরমেন্স দিতাম সেই পারফরমেন্সটা দিতে পারবো না, তো ন্যাচারালি তার পারফরমেন্স নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তার ফোকাসটা গেমের দিকে থাকবে না, তার ফোকাসটা ফিয়ার দিকে চলে যাবে। ঠিক সেই রকম আমার মাথাতে যদি এটা থাকে যে আমার সমস্যাটা হবে, আচ্ছা ঠিক আছে, হবে যখন, তখন আমি তো হ্যান্ডেল করতে জানি, আমি তো শিখে গেছি, আমার তো অভিজ্ঞতা আছে, কিছু হয়নি, তাহলে আমার কাছে তার অভিজ্ঞতা আছে, আমার পুরনো যে অভিজ্ঞতা আছে সেগুলোকে আমি কাজে লাগাতে পারবো। তাই টেনশন নিয়ে লাভ নেই। নিজেকে একদম রিল্যাক্স মোডে নিয়ে যাও, নিজেকে একদম রিল্যাক্স মোডে নিয়ে গিয়ে এটা ভাবাও যে ভাই আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটবে না, সুতরাং অস্থির বা অধৈর্য হয়ে গিয়ে লাভ নেই। আমরা কি হই, আমরা কোনো একটা বিষয়কে, আমাদের অ্যাকচুয়ালি কি থমাস বলেন যে আমাদের থটস, অর্থাৎ আমাদের চিন্তাই আমাদেরকে কিন্তু অ্যাকশানকে কন্ট্রোল করে। দেখুন, আমরা যদি ভালো খাবারের সামনে থাকি, আমাদের মাথা বলবে যে চল ভাই খেয়ে নে, পরবর্তী সময় মেনটেন করবো। ফাস্টফুড আছে, চল আজকে খেয়ে নিই, পরবর্তী সময় মেনটেন করবো। হাতের সামনে একটা মোবাইল আছে, চল ঠিক আছে আপাতত একটু গেম খেলে নিই, পরবর্তী সময় আমি গেমটা খেলবো না। কিন্তু এই যে আমার চিন্তা এবং অ্যাক্টিভিটি, এটা আমি করিয়ে দিলাম না, এটা ব্রেন অভ্যস্ত হয়ে গেল। তো আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে, আপনি কি কোন অ্যাক্টিভিটি করাতে চাইছেন তার উপরে নির্ভর করছে পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো তৈরি হবে। অর্থাৎ আপনার মাথায় চিন্তা আসছে, আপনি সমস্ত মানুষের সাথে, টেনশন আসছে কিন্তু সমস্ত মানুষের সাথে হেসে চলছেন, তো টেনশনগুলোকে গুরুত্ব দিচ্ছে না, অটোমেটিক্যালি আপনার অভ্যাস হয়ে যাবে চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, এগুলো ফালতু চিন্তা। তো এই হ্যাবিটটা কে তৈরি করবে? আপনি, নিশ্চয়ই আপনি তৈরি করবেন। এবং তার সাথে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার দরকার, যে আমরা নিজেকে কি পজিটিভ কথাগুলো বলবো, আমরা নিজেকে কি পজিটিভ বিহেভিয়ার দেবো। দেখুন, পজিটিভ ফ্যাক্টরটা বলার পেছনেও কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে আমি কি বলছি। ধরুন, কোনো একজন মানুষের হার্টের প্রবলেম হয়েছে এবং তাকে বলা হলো দেখুন আপনার হার্ট 10% প্রবলেম হচ্ছে, আপনার হার্ট 10% খারাপ হয়েছে বর্তমানে। আর একজন মানুষ সেম প্রবলেম হয়েছে, তাকে বলা হলো দেখুন আপনার হার্ট 90% ভালো আছে, দুটো কথাই এক, কিন্তু প্রথম কথায় সেই মানুষটা প্যানিক হয়ে যাবে। অর্থাৎ আমরা আমাদের সাথে কি কথা বলছি এটা ইম্পর্টেন্ট, এটার দিকে গুরুত্ব দিন যে আমি কি পজিটিভ কথা বলছি, সেগুলোকে লিখে নিন, সেগুলোকে পরপর লিখুন। আপনি ভিডিওগুলো 14টা ভিডিও আছে, খুব ভালো করে শুনুন, ধৈর্য ধরে শুনুন, এবং ধৈর্য ধরে আপনি না যদি শোনেন নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি ফার্স্ট 20 আওয়ার্স এই বইটি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি আমাদের অধৈর্য লাগবে, আমাদের বিরক্ত লাগবে, তার সত্ত্বেও আমরা যদি 20 ঘন্টা কোনো বিষয়কে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, তাহলে সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় ঢুকে যায়, আপনি এটাকে ভালো করে নিজেকে রপ্ত করুন, এই বিষয়টাকে ভালো করে বুঝুন যে আমি ভিডিওগুলো ভালো করে দেখব, অথবা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি অথবা যে সাইকোলজিস্টকে দেখাচ্ছি ওনার কথাগুলোকে ভালো করে শুনবো এবং প্রত্যেক মুহূর্তে সেই বিষয়গুলোকে মেনে চলবো। আমার দৈনিক রুটিন আছে, আমি কোন জায়গায় যেতে চাইছি তার একটা কল্পনা করব, সেই অনুযায়ী চলবো। আমার নির্দিষ্ট একটা পথ থাকবে, সেই পথেতে যাব। আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারি, কিন্তু আবার আমি নিজেকে নিয়ে আসবো। কিন্তু সেখানেতে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার লিখে রাখা, আপনি স্টেপ বাই স্টেপ কী করবেন সেটা লিখে রাখা। আপনি তার জন্য অনেকগুলো বই আছে, আপনি পড়ুন। মাইন্ডসেট খুব ভালো বই, আপনি পড়ুন। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আপনি পড়ুন। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড আপনি পড়ুন। অ্যাটমিক হ্যাবিট পড়ুন। এগুলো পড়লে প্রচুর জিনিস আপনি জানতে পারবেন। আপনি ওটা যদি না হয় আপনি গল্পের বই পড়ুন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি খানিকক্ষণ পর পড়ুন, তাহলে দেখবেন যে আপনার মাথাতে ধীরে 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 পজিটিভ চিন্তা রান করতে শুরু করছে। এমন নয় পজিটিভ চিন্তা ওই টিভির রিমোট আপনি ঘুরিয়ে দিলেন আর শুরু হয়ে গেল। আপনার পজিটিভ অ্যাক্টিভিটি বলতে দৈনিক অ্যাক্টিভিটি, আপনার ডেলি লাইফের অ্যাক্টিভিটি, যেটা আপনি এতদিন করে এসেছেন, সেই অ্যাক্টিভিটিটাই আপনার কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটি।
আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবা, সুন্দরভাবে ভাবা এবং তাকে তৈরি করার জন্য যে যে পথ অবলম্বনগুলো করা সেই অনুযায়ী আপনি অ্যাক্টিভিটি করবেন, তাহলেই অটোমেটিক আপনার পজিটিভ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। আপনি অযথা যদি নিজেকে ভাবেন যে আমি কবে সুস্থ হব, কবে সুস্থ হব, কবে সুস্থ হব, আপনি কিন্তু অস্থির হয়ে উঠবেন। আপনি নিজেকে অস্থির করে দিচ্ছেন। আপনাকে নিজেকে শান্ত করতে হবে, আপনাকে নিজেকে বলতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে। আমাদের মস্তিষ্ক অলওয়েজ প্রেডিকশান করে, আমাদের মস্তিষ্ক অলওয়েজ প্রেডিকশান করে। আপনার বা আমার মস্তিষ্ক সবসময় আমাদের সামনে যে বিপদ আসতে পারে সেই বিষয়টাকে প্রেডিকশান করে। আমরা যদি সেই বিপদটাকে আগে থেকে বলে দিই, মানে সেটা কাল্পনিক বিপদ, কিন্তু আমি যদি বলতে শুরু করে দিই যে না এই বিপদটা সঠিক বিপদ, এবং তার এগেনস্টে আমি যদি প্রমাণ জোগাড় করতে শুরু করি, তখন কিন্তু আমার ব্রেন বুঝতে পারে যে হ্যাঁ এটাই সত্যি হতে পারে। তখন কিন্তু আমি সেই দিকে ঢুকতে থাকি। একে বলা হয় কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমার একটা মিথ্যা চিন্তা, যেটা আমি মিথ্যে, কিন্তু তার এগেনস্টে আমি প্রমাণ জোগাড় করছি, নেট থেকে দেখছি, ভিডিও দেখছি, এখান থেকে দেখছি, গুগল থেকে দেখছি, বিভিন্ন জায়গা থেকে আমি তার লজিকগুলোকে জোগাড় করার চেষ্টা করছি। ওই তো ওই সিমটমস থাকলে এটাই হয়, ওই তো ওই সিমটমস থাকলে এটাই হয়। এটা করবেন না। এটাতে আপনি কি করছেন, আপনার নেগেটিভ যে চিন্তাগুলো আছে তাকে আরও স্ট্রং করছেন। এটা করার কোনো প্রয়োজন নেই। আপনার ডেইলি একটা স্ট্রং রুটিন করুন। আপনি নিজের সাথে কি বলবেন সেটা চিন্তা করুন। আপনি সেই কাগজটাকে পকেটে রাখুন এবং আপনি কন্টিনিউ সেইভাবে চলুন। আপনার নিজের কাজের মধ্যে ভিড়ে যান, আপনার নিজের কাজের মধ্যে ফুললি মনোযোগ দিতে শুরু করুন। মনোযোগ প্রথম আসবে না, কিন্তু ধীরে 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 চলে আসবে। এটা এমন নয় আপনি নিজেকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলবেন। আপনাকে পরিবর্তন করতে একটা সময় লাগবে। প্রতিদিন ভাবুন আমি 1% করে নিজেকে চেঞ্জ করবো, ঠিক যেরকম অ্যাটমিক হ্যাবিটেতে লেখা আছে বইটাতে। আপনি ধীরে ধীরে দেখবেন চেঞ্জ করে ফেলবেন। আপনি নিজে অনেক শক্তিশালী। আপনার যে নেগেটিভ চিন্তাগুলো আসে তাকে পরিবর্তন করার জন্য উপরওয়ালা আপনাকে যে ক্ষমতা দিয়েছে, যে শক্তি দিয়েছে, তার এটা অফুরন্ত ভাণ্ডার। আপনার যা ক্ষমতা আছে কল্পনার বাইরে। আপনি উপরওয়ালাকে ডাকুন যে আপনার সাথে সে থাকবে, থাকছে, সে আপনার সাথেই চলবে। ব্যাস, তার বিশ্বাসটা সম্পূর্ণ নিয়ে আপনি এগোন। আপনি 100% জীবনেতে ভালো থাকবেন আমি কথা দিচ্ছি। এবং আপনি নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখুন, ভালো খাবার দাবার খান। ভালো খাবার বলতে আমি মাছ মাংস ডিমের কথা বলছি না। আপনি যে খাবারগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকারক না সেগুলো খান। এবং আপনি ভালো ভালো বই পড়ুন, আর ভালো ভালো জায়গায় যান, ভালো মানুষের সঙ্গে মিশুন, ভালোভাবে জীবন কাটান। দেখুন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। পজিটিভলি চিন্তা ভাবনা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।